আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে, বা আপনার পেজ কিংবা প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন। তো আজকের ভিডিওটিতে পার্টনার মনিটাইজেশন পলিসি নিয়ে কথা বলবো, সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিশেষ করে যারা নতুন ইউজার তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ফেসবুক সম্পর্কে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আসি ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে। এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসার কারণ হচ্ছে আপনার পেজ কিংবা প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট থাকলে বা অন্য কারোর ভিডিওর ক্লিপ যদি আপনার পেজ কিংবা প্রোফাইলে থাকে, তখনই কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে। এমনকি আপনার পেজ কিংবা প্রোফাইলে সেক্সুয়াল কন্টেন্ট বা উস্কানোমূলক ভিডিও, কাটাছিড়ার ভিডিও বা সেন্সিটিভ কোনো কন্টেন্ট যদি আপনার পেজ কিংবা প্রোফাইলে থাকে, তখনই কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলে ভায়োলেশন চলে আসে। ওই ভায়োলেশন আসার কারণেও কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসতে পারে। তো এখন আসি আপনার পেজ কিংবা প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন। প্রথমেই আপনারা আপনাদের প্রোফাইল কিংবা পেজে একটি কাজ করবেন। সেই কাজটি হলো, আপনার পেজ কিংবা প্রোফাইলে অন্য কারোর ক্লিপ বা আনঅরিজিনাল কন্টেন্ট আপনার পেজ কিংবা প্রোফাইলে রাখা যাবে না। যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজ কিংবা প্রোফাইলে আপলোড করা যেগুলো ভিডিও আছে, সেইগুলো ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। আপনার পেজ কিংবা প্রোফাইলে সেক্সুয়াল কন্টেন্ট, উস্কানোমূলক ভিডিও বা কাটাছেড়ার কোনো ভিডিও এইগুলো যদি থাকে, তাহলে ওইসব পোস্ট বা ভিডিও আপনার প্রোফাইল কিংবা পেজ থেকে অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার যে সকল ভিডিও পোস্ট আছে, সেই সকল ভিডিও পোস্ট ভালোভাবে একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে ওই পোস্ট বা ভিডিওগুলো ডিলিট করে দিবেন। এবং ডিলিট করার পরে আপনার পেজ বা প্রোফাইলটা ফ্রেশ করে তারপরে কিছুদিন লাইভ করবেন, যেমন 5 থেকে 7 দিন লাইভ করবেন। লাইভ করার পরে আপনি ফেসবুকের কাছে একটি রিপোর্ট দিয়ে দিবেন। আপনি ফেসবুকের কাছে রিপোর্ট দেওয়ার পরে ফেসবুক যখন রিভিউ করে আপনার পেজ কিংবা প্রোফাইলটা দেখবে, রিভিউ করে দেখার পরে যদি আপনার পেজ বা প্রোফাইলটা সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের পার্টনার মনিটাইজেশন ইস্যুটা রিমুভ করে দিবে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর এই রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন।